বন্দি কেবল ওয়াইন শুঁকেছিল এবং তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল যে এটি বিষাক্ত। নিজের জীবন বাঁচাতে মরিয়া আহ কিয়াং দ্রুত মহিলাকে কিছু খাবার যোগ করার নির্দেশ দিলেন। যখন সকলে বিভ্রান্ত হয়ে পড়েছিল সেই মুহূর্তটির সুযোগ নিয়ে তিনি চুপচাপ ওয়াইন ঢেলে দিলেন। মহিলাটি তিনজন পুরুষকে এক ঢোক গিলে পুরোটা পান করতে দেখলেন। তারপর তার পা পেরিয়ে বিষ কার্যকর হওয়ার অপেক্ষায় রইলেন। অপ্রত্যাশিতভাবে কিছুক্ষণ পরে তিনজনই টেবিলের উপর লুটিয়ে পড়লেন। মহিলাটি তাৎক্ষণিকভাবে একটি হিংস্র এবং ভয়ঙ্কর মূর্তিতে রূপান্তরিত হয়ে একটি উজ্জ্বল ঠান্ডা ছুরি আঁকলেন। তুমি ধূর্ত শয়তান, তুমি আমার পা ধোয়ার জল খেয়েছ। ওয়েটার, তাড়াতাড়ি বেরিয়ে এসো। দোসররা ছুটে বেরিয়ে এলো। লোকটিকে রান্নাঘরে সুতো কাটতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু তারা দেখতে পেল লোকটি পাহাড়ের মতো ভারী। তাদের মুখ লাল এবং ঘাট ফুলে থাকা সত্ত্বেও তারা তাকে সরাতে পারছিল না। তার লোকদের অযোগ্যতা দেখে ভাই বিয়াও বিষয়টি নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানতেন না যে তিনি একটি ফাঁদে পড়ছেন। মহিলাটি যখন তাকে উঠতে সাহায্য করল তখনই লোকটি হঠাৎ চোখ বড়বড় করে খুলল। সে দ্রুত কাঁধের উপর দিয়ে একটা গুলি ছুঁড়ে লোকটিকে মাটিতে আছড়ে ফেলল। দোসররা আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে তাদের চাপাতি ধরে ফেলল, কিন্তু আহ কিয়াং এক হাতে তাদের নিরস্ত্র করে ফেলল। চারটি আয়না ইতিমধ্যেই সংখ্যায় কম। তিনজন দুষ্কৃতী স্থির থাকতে পারল না। ঠিক যখন তারা বিজয় নির্ধারণ করতে যাচ্ছিল তখনই অপ্রত্যাশিতভাবে একটি ঘণ্টি বেজে উঠল। দেখা গেল যে মহিলার স্বামী ঠিক সময়ে এসে পৌঁছেছে।